আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। সদরঘাটে ঘরমুখো মানুষের ঢল, লঞ্চে চাপায় 2 জনের মৃত্যু, চন্দ্রায় যানজট সত্ত্বেও অপেক্ষাকৃত স্বস্তিতে সড়কপথের যাত্রীরা। বগুড়ার সান্তাহারে নীলসাগর এক্সপ্রেসের 9 বগি লাইনচ্যুত, উত্তরাঞ্চলের সাথে ঢাকার রেল যোগাযোগ বন্ধ, শিডিউল বিপর্যয়ের শঙ্কা। এবার ইরানের মিসাইল সাইট ও পরমাণু স্থাপনায় যৌথ বাহিনীর হামলা, লারিজানের মৃত্যুর বদলা নিতে প্রথমবারের মতো হজ কাশেম ক্ষেপণাস্ত্র ছুড়ল তেহরান। মিত্ররা হতাশ করলেও যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়াচ্ছে ইউক্রেন। পশ্চিমাদের অস্ত্রে যুদ্ধ করা দেশটি দিল ওয়াশিংটনকে সামরিক সহায়তার প্রস্তাব। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত সংবাদের আগে আমাদের যমুনা 24 টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব বা ফলো করে আমাদের সাথে থাকুন আর কমেন্ট করে জানান আপনি কোথা থেকে সংবাদ শুনছেন। লঞ্চে যে স্বস্তির খবর এতদিন ছিল সেটি সাধারণ যাত্রীদের মধ্যে আজকেও কিছুটা থাকলে একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটে গেছে আজকে বিকেল 5টা নাগাদ, যেখানে এমভি আসা যাওয়া 5 লঞ্চে কেরানীগঞ্জ থেকে ট্রলার যোগে 8 থেকে 10 জন যাত্রী ওঠার চেষ্টা করছিলেন। ঠিক তখনই অন্য আরেকটি লঞ্চ জাকির সম্রাট 3 সেই লঞ্চটি এসে পেছন দিক থেকে ধাক্কা দেয় এবং ট্রলারটি 2টি লঞ্চের মাঝখানে পিষ্ট হয়। একই সাথে পিষ্ট হন সেখানে 2 জন যাত্রী যারা ঘটনাস্থলেই প্রাণ হারান এবং আরও কয়েকজন সে সময় ট্রলারটি থেকে ছিটকে পানিতে পড়ে। পরবর্তীতে তাদেরকে উদ্ধারে তেমন কোনো তৎপরতা আমরা দেখিনি, তবে একজন যাত্রী আহত হয়ে তিনি এই আসা যাওয়া লঞ্চটিতেই ছিলেন এবং সেখানে তাকে ফায়ার সার্ভিস উদ্ধার করে নিয়ে যায়। তিনিও গুরুতরভাবে আহত হয়েছেন। এছাড়া একজনের পা বিচ্ছিন্ন হয়ে থাকতে আমরা দেখেছি। তো একটি মর্মান্তিক ঘটনা বলা চলে। ঝুঁকি নিয়ে লঞ্চে ওঠার সময় আজকের এই চিত্র দেখতেই পাচ্ছেন যে যেই লঞ্চগুলো এখনও সদরঘাট লঞ্চ টার্মিনালে রয়েছে, প্রত্যেকটি লঞ্চের ছাদ পর্যন্ত বোঝাই হয়ে গিয়েছে। এতদিন পর্যন্ত লঞ্চ যাত্রায় যে স্বস্তির বিষয়টি ছিল সেটি আজকে অনেকটাই যাত্রী চাপের কারণে বলা চলে যে অস্বস্তিতে পরিণত হয়েছে। আমরা বিকেল নাগাদ দেখেছি যে বিকেল 3টা থেকে এই পন্টুনে তিল ধারণের জায়গা ছিল না, পুরো পন্টুন বোঝাই মানুষ ছিল। এখন যারা অনেকটাই লঞ্চগুলোতে জায়গা করে নিয়েছেন, তবে লঞ্চগুলো এখনও অপেক্ষায় রয়েছে ছাড়ার। আজকের দিনে 130টি থেকে 130টির অধিক লঞ্চ প্রয়োজন পড়বে বলছিলেন অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ BIWT এর যারা দায়িত্বরত রয়েছেন তারা। একই সাথে তারা এটিও বলছিলেন যে এরই মধ্যে লঞ্চ 90টি লঞ্চ দেশের বিভিন্ন রুটে ঢাকার সদরঘাট থেকে ছেড়ে গেছে। তো এখনও পর্যন্ত অনেকগুলো লঞ্চ অপেক্ষমান রয়েছে এখনও, যেগুলো যাত্রী বোঝাই হয়ে রয়েছে। অনেক লঞ্চে ঝুঁকিপূর্ণভাবে যাত্রী হয়েছে। কিছুটা বৈরী আবহাওয়া দেখা দিয়েছে শাওন, আমরা দেখছিলাম যে বিদ্যুৎ চমকাচ্ছিল এবং কিছুটা দমকা হাওয়াও আসছে। তো এরই মধ্যে আসলে সদরঘাটের যে লঞ্চ যাত্রা আজকে আমরা বাড়তি ভাড়ার কোনো অভিযোগ পাইনি, তবে ডাকবাড়ি এলাকায় নীলসাগর এক্সপ্রেসের 9টি বগি লাইনচ্যুত হয়েছে, আহত হয়েছেন অর্ধ শতাধিক যাত্রী। দুর্ঘটনার পরপরই উদ্ধার তৎপরতা শুরু করে স্থানীয়রা, যোগ দেয় রেলওয়ে কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিস। আহতদের পার্শ্ববর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে ট্রেন দুর্ঘটনার কারণে উত্তরবঙ্গের সাথে বন্ধ রয়েছে সারা দেশের রেল যোগাযোগ। ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে একটুর জন্য প্রাণে রক্ষা পেল ট্রেনের হাজারো যাত্রী। বগুড়ায় লাইনচ্যুত হয়েছে নীলসাগর এক্সপ্রেসের 9টি বগি। রেল পুলিশ জানায়, গেল কদিন ধরেই বাগবাড়ি এলাকায় রেল লাইন মেরামতের কাজ চলছিল। সেখানে লাল পতাকাও দেওয়া ছিল সাবধানতার জন্য। ভোরে ঢাকা থেকে যাত্রী নিয়ে নীলসাগর এক্সপ্রেস দুপুরের দিকে পৌঁছায় বাগবাড়ি এলাকায়। এ সময় সিগন্যাল অমান্য করেই দ্রুতগতিতে স্থানটি পার হওয়ার চেষ্টা করে নীলসাগর। রেলের এখানে কাজ চলতে, লাইনের কাজ চলতেছিল এবং সামনে লাল ফ্ল্যাগ দেওয়া ছিল, কিন্তু লাল ফ্ল্যাগ চালক লাল ফ্ল্যাগ দেখতে পেয়েছে কিনা জানি না। ট্রেন দ্রুত গতিতে আসার ফলে এই ঘটনাটা ঘটে। কালকে আগামীকাল হচ্ছে রেলটা ভেঙে গেছে 6 ইঞ্চি দিয়ে পেঁচা রাখা দিছিলাম, মিস্ত্রিরা সে কাজ করছে। লাল পতাকা ওই দিকে দেওয়া ছিল, সামনেও দেওয়া ছিল, 2 দিকেই পতাকা দেওয়া ছিল, কিন্তু পতাকা ওভারটেক করে আসা এই দুর্ঘটনাটা ঘটছে। সাথে সাথেই লাইন থেকে ছিটকে যায় ট্রেন। লাইনচ্যুত হয় 9টি বগি। আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মাঝে। বিকট শব্দ শুনে উদ্ধার কাজে এগিয়ে আসে স্থানীয়রা। পরে যোগ দেয় ফায়ার সার্ভিস ও রেলওয়ে কর্তৃপক্ষ। প্রায় 47 যাত্রীকে ভর্তি করা হয় হাসপাতালে, তবে পালিয়ে যায় ট্রেন চালক।
আমাদের 4টা ইউনিট মিলে যে আমাদের রেস্কিউ কার্যক্রম পরিচালনা করেছি, সেখানে আমরা টোটাল 47 জন ভিকটিমকে হসপিটালাইজ করতে সক্ষম হয়েছি। ফার্স্ট এইডের কার্যক্রমগুলো চলছে। নিরাপত্তা উপদেষ্টা হত্যার বদলা নিতে এবার ইসরায়েলে ক্লাস্টার ওয়ারহেড দিয়ে হামলা চালালো ইরান। তেল আবিব, রামাত গান সহ বিভিন্ন এলাকায় ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায় গুচ্ছ বোমাবাহী এসব মিসাইল। এর মধ্যে ট্রেন স্টেশনে হামলায় প্রাণ গেছে অন্তত 2 ইসরায়েলের। অন্যদিকে ইরানের মিসাইল কেন্দ্র এবং বুশেহেরের পরমাণু স্থাপনায় ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল যুক্তরাষ্ট্র। ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানিকে হত্যার বদলা নিতে মঙ্গলবার রাতভর ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরানের সামরিক বাহিনী। এসব মিসাইলে বহন করা হচ্ছিল ক্লাস্টার ওয়ারহেড। ইসরায়েলি আকাশসীমায় পৌঁছানোর সাথে সাথেই কার্যকারিতা শুরু করে গুচ্ছ বোমা, ছড়িয়ে পড়ে বিভিন্ন স্থানে। ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায় ইসরায়েলের বিভিন্ন স্থানে। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয় তেল আবিব এবং রামাত গান এলাকায়। এর মধ্যে একটি স্টেশনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়, যাতে প্রাণ যায় একাধিক ইসরায়েলির। ইরানি মিসাইল আঘাত হানার পরপরই সতর্কতা জারি করা হয় এলাকা জুড়ে, সরিয়ে নেওয়া হয় বাসিন্দাদের। এছাড়াও তেল আবিবের বিভিন্ন আবাসিক এলাকায় আঘাত হানে ইরানের ক্ষেপণাস্ত্র। হঠাৎ প্রচন্ড বিস্ফোরণের আওয়াজ পাই, এরপর দ্রুত বাংকারে আশ্রয় নেই। আশপাশের বিভিন্ন স্থানে আগুন জ্বলতে দেখি। এদিকে ইরানের বিভিন্ন এলাকাতেও ব্যাপক হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালী সংলগ্ন ইরানের মিসাইল কেন্দ্রে পাইপলাইনের মাধ্যমে তেল সরবরাহ চালুর ঘোষণা দিয়েছে কুর্দিস্তানের আঞ্চলিক সরকার কেআরজি। এই নিয়ে চুক্তিতে পৌঁছেছে কেআরজি ও ইরাকের কেন্দ্রীয় সরকার। মঙ্গলবার সামাজিক মাধ্যম এক্সে তাদের অঞ্চল দিয়ে তেল সরবরাহের অনুমতি প্রদানের ঘোষণা দিয়েছে কুর্দিস্তানের আঞ্চলিক সরকার কেআরজির প্রধানমন্ত্রী মাসরুর বারজানি। চুক্তি অনুসারে বুধবার থেকে তুরস্কের জেইহান জ্বালানি কেন্দ্রে তেল রপ্তানি শুরু করবে দুই দেশ। প্রাথমিকভাবে দৈনিক অন্তত 1 লাখ ব্যারেল তেল রপ্তানি করা হবে বলে আশা করা হচ্ছে। এতে মধ্যপ্রাচ্যে তেল সরবরাহে বিঘ্নের আশঙ্কা কিছুটা কমেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। ইরানের হামলা ঠেকাতে অত্যাধুনিক সি-র্যাম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। এই অস্ত্রের সাহায্যে ড্রোন প্রতিহতের দৃশ্য সামাজিক মাধ্যমে ভাইরাল। বিশ্লেষকরা বলছেন, আধুনিক যুদ্ধে ড্রোন, রকেট আর আর্টিলারি হামলা ঠেকাতে বেশ কার্যকর এটি। শক্তিশালী রাডারের সাহায্যে মিনিটে কয়েক হাজার রাউন্ড গুলি ছুড়ে শত্রু হামলা ঠেকাতে সক্ষম এয়ার ডিফেন্স সিস্টেম। রাতের আধার ভেদ করে ছুটছে বুলেটের ফোয়ারা। ইরাকের রাজধানী বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাস ও গ্রিন জোনে ড্রোন হামলা ঠেকাতে অত্যাধুনিক এই সমরাস্ত্র ব্যবহার করে মার্কিন বাহিনী। যুক্তরাষ্ট্রের সমর ভাণ্ডারে থাকা অত্যাধুনিক এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সংক্ষিপ্ত নাম সি-র্যাম। অল্প দূরত্ব থেকে ছোড়া রকেট, মর্টার বা ছোট আর্টিলারি শেলকে ধ্বংসের লক্ষ্যে সর্বপ্রথম